বিভিন্ন এক্সাইটেশন এবং লোড কন্ডিশনের অধীনে সিনক্রোনাস মোটরের জন্য স্টার্ট কানেক্ট করুন এবং ভি কার্ভ প্লট করুন। হ্যালো সবাই, আজ আমরা বিভিন্ন এক্সাইটেশন এবং লোড কন্ডিশনের অধীনে সিনক্রোনাস মোটরের জন্য স্টার্ট কানেক্ট করার জন্য ভি কার্ভ প্লট কানেক্ট করার জন্য ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল সেশনের প্রক্রিয়াটি দেখব। উদ্দেশ্য: এই অনুশীলনের শেষে আপনি যা করতে পারবেন তা হল সিনক্রোনাস মোটরকে স্টার্টারের সাথে কানেক্ট করুন। এর স্টার্টার দিয়ে সিনক্রোনাস মোটর চালু করুন এবং চালান। ভি কার্ভ প্লট করুন। সরঞ্জাম যন্ত্র: টেনিস টুল কিট 1 নং, এমআই অ্যামমিটার 0 থেকে 10 অ্যাম্পিয়ার 1 নং, এমসি অ্যামমিটার 0 থেকে 1 অ্যাম্পিয়ার 1 নং, এমআই ভোল্টমিটার 0 থেকে 500 ভোল্ট 1 নং, ফ্রিকোয়েন্সি মিটার 4.5 থেকে 5.0 থেকে 5.5 হার্টজ 1 নং, ট্যাকোমিটার 0 থেকে 10000 আরপিএম 1 নং। ইকুইপমেন্টস মেশিন: সিনক্রোনাস মোটর 3 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার 500 ভোল্ট 3 ফেজ 50 হার্টজ উপযুক্ত স্টার্টার সহ 1 নং। উপরের মোটরের জন্য উপযুক্ত ডিসি সোর্স রেটিফায়ার 1 নং। টিপিআইসি সুইচ 3.2 অ্যাম্পিয়ার 500 ভোল্ট 1 নং। ডিপিআইসি সুইচ 1.6 অ্যাম্পিয়ার 250 ভোল্ট 1 নং। উপরের মোটরের জন্য উপযুক্ত ফিল্ড রিওস্ট্যাট 1 নং। সংযোগ সীসা প্রজনন হিসাবে: টাস্ক 1, সিনক্রোনাস মোটর সংযোগ করুন, শুরু করুন, চালান এবং পরীক্ষা করুন। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী কানেকশনগুলি তৈরি করুন। আপনার প্রশিক্ষককে কানেকশনগুলি দেখান এবং তার অ্যাপ্রুভালও নিন। টিপিআইসি সুইচ এবং ডিপিআইসি বন্ধ করুন। নেম প্লেটের বিশদ অনুযায়ী ফিল্ড কারেন্টকে রেটেড ভ্যালুতে অ্যাডজাস্ট করুন। পুশ বোতামস 2 চেপে ধরে রাখুন এবং এক সুইচ অপারেট করে মোটর চালু করুন। নিশ্চিত করুন যে স্টার্ট করার সময় মোটরকে এনার্জি দেওয়ার আগে পুশ বোতামস 2 টিপেছেন। যখন 2 ডিপ্রেস তখন ফিল্ডে ডিসি সাপ্লাই বিচ্ছিন্ন হয় এবং ফিল্ড ওয়াইন্ডিং টার্মিনাল 1 এবং 2 শর্ট হয়ে যায়। রোটার ম্যাক্সিমাম স্পিড অর্জন করার পরে ধরি সিনক্রোনাস স্পিডের 9.5 পুশ বোতামস 2 রিলিজ করুন, অর্থাৎ ফিল্ড ওয়াইন্ডিং ডিসি সাপ্লাই দ্বারা এক্সাইটেড হয়। ফিল্ড ওয়াইন্ডিং এক্সাইটেড হলে মোটর সিনক্রোনিজমের মধ্যে ঢুকে যায় এবং সিনক্রোনাস স্পিডে চলে। স্পিড, সাপ্লাই ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, লাইন কারেন্ট এবং ফিল্ড এক্সাইটেশন কারেন্ট পরিমাপ করুন এবং টেবিল 2 এ রেকর্ড করুন। ফর্মুলা ব্যবহার করে মোটরের সিনক্রোনাস স্পিড গণনা করুন। ns = 120 সিনক্রোনাস স্পিডনেস পরিমাপ করা স্পিডের সাথে সিনক্রোনাস স্পিডের তুলনা করুন এবং নিশ্চিত করুন যে পরিমাপ করা স্পিড সিনক্রোনাস স্পিডের সমান। টাস্ক 2, বিভিন্ন এক্সাইটেশন এবং লোড অবস্থার অধীনে সিনক্রোনাস মোটরের ভি কার্ভ প্লট করুন। লোড ছাড়াই সিনক্রোনাস মোটরকে ম্যাক্সিমাম স্পিডে চালু করুন এবং চালান। ফিল্ড রিওস্ট্যাট অ্যাডজাস্ট করে ফিল্ড কারেন্ট অ্যাডজাস্ট করুন এবং আর্মেচার কারেন্ট এবং ফিল্ড কারেন্টের রিডিং নিন। টেবিল 1 এর রিডিংগুলি নোট করুন
এবং একটি পৃথক গ্রাফ শিটে বিভিন্ন এক্সাইটেশন এবং লোড অবস্থার অধীনে সিনক্রোনাস মোটরের জন্য কার্ভগুলি প্লট করুন। লোডেড কন্ডিশনের জন্য একই পদ্ধতির পুনরাবৃত্তি করতে হবে। সিনক্রোনাস মোটরকে এর স্টার্টারের সাথে কানেক্ট করুন। এর স্টার্টার দিয়ে সিনক্রোনাস মোটর চালু করুন এবং চালান। ভি কার্ভ প্লট করুন। আশা করি আপনি এই টেকনিক্যাল প্রক্রিয়াটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন।